তার মনে হলো এখানে হয়তো কিছু দামি জিনিস আছে। সে নেমে মাটি স্পর্শ করল, কিন্তু শুধু একটি পচা প্লাস্টিকের গ্লাস মিলল। দমে না গিয়ে সে আরেক জায়গায় চেষ্টা করল। সেখানে মাটি ছোঁয়া মাত্রই তার হাত গরম হয়ে উঠল। সে বুঝল এখানে নিশ্চয়ই কিছু আছে। আবার পরীক্ষা করে দেখল মাটি থেকে 5 মিটার নিচে দুটি প্রাচীন তামার মুদ্রা। আনন্দে সে দূর থেকেই মুদ্রাগুলোকে টেনে তুলে নিল, কিন্তু মাটিতে রাখতেই সেগুলো গড়িয়ে গিয়ে এক বৃদ্ধের পায়ের কাছে পড়ে। বৃদ্ধটি জিনিসপত্র চিনতে ওস্তাদ। উঠিয়েই দেখে বুঝল এগুলো খুবই দামি। বৃদ্ধ যুবকের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি বিক্রি করবে? যুবক বলে, দাম ঠিক হলে বিক্রি করে দিব। বৃদ্ধ একটি মুদ্রার দাম দিতে যাচ্ছিল 50 লাখ টাকা। ঠিক তখনই ফোরম্যান সেই মহিলাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে দেখে দুইজন বেচাকেনা করছে এবং বৃদ্ধকে বলে, ও ছেলেটা তো শুধু মেশিন চালায়, ওর কাছে এত দামি জিনিস থাকবে কি করে? বৃদ্ধ রেগে যায়, বেশি কথা বলো না বলে ফোরম্যানকে ধমক দেয়। ফোরম্যানও গালাগাল করে, বুড়ো, প্রতারিত হও তাতেই ভালো। এ কথা শেষ করার আগেই বৃদ্ধের দেহরক্ষী ফোরম্যানকে চড় মেরে দেয়। মার খেয়ে ফোরম্যান চুপসে পালিয়ে যায়। বৃদ্ধ খুশি মনে ছেলেটিকে 1 কোটি টাকা দিয়ে দুটি তামার মুদ্রা কিনে নেয়। বাবার চিকিৎসার জন্য লড়াই। টাকা হাতে নিয়ে যুবক সোজা হাসপাতালে যায় বাবাকে দেখতে। সে প্রতিজ্ঞা করে বাবাকে যে করেই হোক সুস্থ করবে। কিন্তু ডাক্তার জানায় চিকিৎসার জন্য দরকার কমপক্ষে 10 কোটি টাকা। এখন যেহেতু তার হাতে বিশেষ ক্ষমতা আছে, সে মনে করে 10 কোটি তার জন্য কিছুই নয়। মনের জোর নিয়ে সে আবার বেরিয়ে পড়ে আরও গুপ্তধন খুঁজে বের করার জন্য বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে।